ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ্রিতাস ব্লগস উইথ এ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইজ, লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বেলঘরিয়া পৌষ উৎসবের মেলাটা দেখিয়েছিলাম। এবার আজকে তোমাদের বলেছিলাম যে আমি পুষ্প প্রদর্শনীর যে মেলাটা বসেছে সেটা তোমাদের দেখাবো। তো এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, তারপরে ফলের গাছ, সবজির গাছ, আরও অনেক গাছ ছিল। বেশিরভাগগুলো যেমন আমি জানিই না নাম, হয়তো কী কী ছিল ফুলের গাছগুলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে পৌষ উৎসবে চলে এসেছি পুষ্প প্রদর্শনী দেখার জন্য। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, কপিরাইটের জন্য আমি গানটা নিতে পারিনি। তারপরে এই ঢুকে গেছিলাম এখানে ফুলের যেই সেকশনটা ছিল সেখানে। তো এখানে বিভিন্ন কালারের ঢুকে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা গাছ ছিল, ফুলের গাছগুলো। যেখানে দেখো এই যে একটা মেরুন টাইপের, হালকা মেরুন, তারপরে তোমার ইয়েলো, ব্রাউন, অরেঞ্জ, পার্পল, হোয়াইট, বিভিন্ন কালারের ছিল। আর এই যে পার্পল আর হোয়াইটের কম্বিনেশনটা, তারপরে তোমার এই দিকে ছিল হচ্ছে ডালিয়া ফুলের গাছ, যেখানে আমি বিভিন্ন ধরনের মিনিমাম 3 থেকে 4 ধরনের আমি ডালিয়া ফুল দেখেছি সেই দিনকে। আর এক একটা কালার কম্বিনেশনগুলো অসাধারণ ছিল। যেমন এই যে আর একটা ভ্যারিয়েশন, এটা দেখো একটা টাইপের হচ্ছে ডালিয়া ফুল এটা। তারপরে বিভিন্ন ধরনের তোমরা দেখো, যেগুলো আমি হয়তো এখানে ফার্স্ট টাইম দেখেছি এরকম ধরনের ডালিয়া ফুলগুলো। ন্যাচারালি কি হয়, যেগুলো আমরা যেগুলো বাড়িতে লাগাই সেগুলো এই নর্মাল যে ডালিয়া ফুলগুলো আমরা দেখতে পাই সেইগুলোই হয়। কিন্তু এই যেমন এই যে একটা ফুলঝুরির মতন দেখো, ঝুড়ি টাইপের, একটু বেশ দারুণ লাগছিল দেখতে। তারপরে এই যে ডালিয়া ফুলের গাছগুলো, এগুলো তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোন কোন গাছগুলো তোমরা এখানে ফার্স্ট টাইম দেখলে। আর এইগুলো দেখো, এটাও মনে হয় ডালিয়া ফুলেরই গাছ ছিল, একটু ছোট ধরনের ছিল সাইজটা। কিন্তু এই যে পার্পল, ইয়েলো, হোয়াইট, বিভিন্ন কালারের ছিল, বিভিন্ন কালার কম্বিনেশনগুলো অসাধারণ ছিল। আর এই যে এখানে দেখো লেমনিস ইয়েলো একদম। আর এই কালার কম্বিনেশনটা, এটা হালকা ক্রিমের মধ্যে, মানে মারুন আর হালকা ক্রিমের কম্বিনেশনে এটা ছিল। তারপরে এটা তো এই ইয়েলোটা তো মানে অসাধারণ ছিল, একদম মিষ্টি কালার একটা। তারপরে হোয়াইট। আর এই যে এখানে দেখো পুরো একদম একসাথে রাখা ছিল ডালিয়া ফুলের গাছগুলো, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এক একটা ভ্যারিয়েশন মানে এক এক ধরনের। এই যে এখানে দেখো এই কালার কম্বিনেশনগুলো পার্পল, তারপরে এই যে অরেঞ্জ আর হালকা অফ হোয়াইট, মানে হোয়াইটের যে কম্বিনেশনটা, এখানে হোয়াইট, অরেঞ্জ, পার্পল, ইয়েলো, আর ওখানে রেড আর হোয়াইটের যে কম্বিনেশন, মানে এক একটা ফ্লাওয়ারগুলো দেখলে তোমার চোখ জুড়ে যাবে। তারপর এই হচ্ছে যে ভেলভেটি টাচ মারুন কালারের যে একটা ডালিয়া ফুলের যেটা, সেটাও অসাধারণ ছিল। ওটা আমি কাছ থেকে ক্লোজ আপ নেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো কালারগুলো। তো এই যে এখানে দেখো বিভিন্ন ধরনের ডালিয়া ফুলের গাছ ছিল আর বিভিন্ন কালারের। তো আমার তো খুব ভালো লেগেছে ডালিয়া ফুলগুলো দেখে। তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কীরকম লাগলো। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে গাঁদা ফুলের সেকশনে। যেমন এখানে দেখো সাদা কালারের গাঁদা ফুল, যেটা আমি এখানে ফার্স্ট টাইম দেখেছিলাম, আমি কিন্তু আগে দেখিনি। ন্যাচারালি আমরা বাড়িতে যেগুলো দেখে থাকি এই ধরনের গাঁদা ফুলগুলো, যেমন এই যে অরেঞ্জ, ইয়েলো বা ছোটো ছোটো আমরা যেগুলো রক্তগাঁদা বলি ওইগুলো। তো বিভিন্ন কালারের তোমার হচ্ছে গাঁদা ফুল ছিল, বিভিন্ন ধরনের ছিল। এই যেমন এটা ছোটো ছোটো গাঁদা ফুলগুলো, এগুলো আমাদের বাড়িতে দেখে থাকি ন্যাচারালি। কিন্তু এখানে আর যে সাদাটা যেটা, সেটা আমি নতুন দেখলাম, ফার্স্ট টাইম দেখলাম। তো তারপরে এই চলে এসেছিলাম গোলাপের এইদিকে। আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি গাছে হাত দিয়ে দিয়েছি। যাই হোক, তো তারপরে এই যে দেখো পিঙ্ক, ইয়েলো, হোয়াইট, রেড, মারুন, বিভিন্ন ধরনের গোলাপের গাছ ছিল। আর এক একটা কালার কম্বিনেশনগুলো এত সুন্দর, এত অপূর্ব ছিল যে বলে বোঝানোর মতন নয়। এগুলো কাছ থেকে না দেখলে বা নিজের চোখে না দেখলে এগুলো মানে বোঝা যাবে না যে কতটা আমি সুন্দর, মানে এত সুন্দর সুন্দর ছিল গাছ ফুলগুলো। এই যেমন এখানে একটা পিঙ্ক আর হালকা ক্রিম কালারের একটা কম্বিনেশন ছিল। তারপরে তোমার এই একটা মেরুন, গোলাপ, অরেঞ্জ, বিভিন্ন কালারের ছিল। আর দেখতে কিন্তু অসাধারণ ছিল প্রত্যেকটি। তারপরেই দেখো এই যে ইয়েলো কালারের গোলাপ, এগুলো কিন্তু মানে কি বলবো, এগুলো এক একটা কিন্তু পুরস্কার প্রাপ্ত। প্রত্যেকটা গাছই কিছু না কিছু পুরস্কার পেয়েছে, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, যার জন্য এখানে রাখা হয়েছে, আমি যতদূর ওখান থেকে জানতে পেরেছিলাম। আর এই যে এখানে দেখো হোয়াইট কালারের গোলাপ। তারপরে নেক্সট দিকে যেটা ছিল সেটা হচ্ছে পিটুনিয়া গাছ, যেখানে পার্পল, পিঙ্ক, হোয়াইট,
येलो আরও বিভিন্ন কালারের ছিল, ব্লু পিচ কালারের ছিল। তারপরে এটা হচ্ছে আমরা যেগুলো বলে থাকি মোরগ ঝুটি ফুল বা সেলোসিয়া এটা। তারপরে আবার হয়ে যাচ্ছে পিটুনিয়া গাছের সেকশন, যেখানে বিভিন্ন কালারের পিটুনিয়া গাছ ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা এরিয়া জুড়ে এই গাছগুলো রাখা হয়েছিল। তারপরে এখানে আরও অনেক ধরনের গাছ ছিল, যেমন এখানে হচ্ছে এই যে এই ফুলগুলো, এটা হচ্ছে একটা করিওপসিস ফ্লাওয়ার। এইটা আমি যতটা জানতাম না, নামটা আমি গুগল করে জানতে পেরেছি। যদি ভুল হয় বা কিছু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই গাছটা এটাও আমি গুগল করে জানতে পেরেছি, যেটার নাম হচ্ছে ক্লাইন্থাস। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি আমি কোথাও ভুল থেকে থাকি বা যদি না জেনে থাকি। এই ফ্লাওয়ারটা এটা হচ্ছে তোমার অস্টার অ্যালপিনাস। আরও বিভিন্ন ধরনের, যেমন এটা হচ্ছে অস্টার অ্যালপিনাস। হ্যাঁ, তো তোমরা কোন কোন গাছের নাম জানো সেগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি যদি কোনো গাছের ভুল নাম বলে থাকি তুমি সেটাও আমাকে বলে দেবে। তো আমি যতদূর গুগল থেকে জানতে পেরেছি সার্চ করে আমি সেগুলোই বলেছি। আর এটা তো বললামই, এটা সেলোসিয়া গাছটার নাম, যেগুলোকে আমরা বলে থাকি মোরগ ঝুটি ফুল। তো এখানেও দেখো অনেক ভ্যারিয়েশন ছিল, বিভিন্ন কালারের ছিল। এই যে এটা হচ্ছে দেখো অনেকটা চোখের মতন দেখতে, তো এটাকে না ক্লাইন্থাস বলছে, ক্লাইন্থাস ফ্লাওয়ার বা সোয়ানসিয়া। তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের ছিল, ছোট ছোট সূর্যমুখী ফুল ছিল। তারপরে যেটা হচ্ছে যে পিটুনিয়া, আরও বিভিন্ন ধরনের অর্কিড, আরও অনেক কালারের ছিল, যে চন্দ্রমল্লিকা, আরও অনেক কিছু ছিল। তারপরে তো এখানে এই সেকশনের এগুলো বিভিন্ন ধরনের লিলি, তারপরে অর্কিড, আরও অনেক কিছু ছিল। এই ফুলের যে সেকশনটা এটা আলাদা দিকে রাখা ছিল। তো এই ফুলের গাছগুলো তোমরা যদি কেউ নাম জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। এই হোয়াইট কালারের এই ফ্লাওয়ারগুলো এগুলোকে কী বলে আমি ঠিক জানি না, তো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল ফুলগুলো, অসাধারণ লাগছিল আমার। এই কালারে এই যে এই ফুলটাও দেখো, এই ফুলটা যদি তোমরা কেউ নাম জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে এগুলোর কী ফুল বলে। এগুলো তো পিটুনিয়া ফুল, পার্পল কালারে। তো তারপরে আমি চলে এসেছিলাম এই সবজির এই সেকশনটাতে, যেখানে কিছু কিছু গাছ রাখা ছিল এরকম। তো এগুলোও বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এবার হচ্ছে এই সবজির সেকশনে, যেখানে দেখো বেগুন ধরে আছে গাছে, বিভিন্ন ধরনের হচ্ছে যে সবজির গাছ ছিল, যেখানে অনেক বড় সাইজের মূলো বলো, এই যে যেমন দেখো একটা এত বড় সাইজের একটা মূলো যেটা টবে হয়েছিল। তারপরে সিম গাছ, বেগুন গাছ, লাউ, আরও অনেক ধরনের গাছ ছিল। যেমন এটা কিন্তু বেগুন গাছ একটা, দেখো কত বড় বেগুনের সাইজটা, এরকম একটা অদ্ভুত সব সবজিগুলো ছিল, যে হোয়াইট কালারের বেগুনের গাছ, আরও অনেক ধরনের গাছ ছিল। তারপরে এই যে একটা লাউ দেখছো, কত বড় একটা লাউ ঝুলছে। তারপরে হচ্ছে এই যে ইয়েলো ক্যাপসিকাম, যেটা আমরা ইয়েলো বেল পেপার বলে থাকি। ব্ল্যাক কালারের টমেটো, যেটা আমি ফার্স্ট টাইম এখানেই দেখলাম। এটা হচ্ছে ব্ল্যাক কালারের টমেটো, কালো রঙের টমেটো। ভাবা যায়? আমি তো ভাবতেও পারছিলাম না, দেখে আমার বিশ্বাস হচ্ছিল না প্রথমে। যদি তোমরা কেউ দেখে থাকো আগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এই যে এটা হচ্ছে জলপাই না আমরা, আমি বুঝতে পারিনি, তবে প্রায় অনেকটা একই দেখতে, আমার জলপাই মনে হলো। আর এটাকে কি বলে, এটাকে মনে হয় চিচিঙ্গে বলে যতদূর সম্ভব। যদি ভুল হয়ে থাকে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে। তারপরে হচ্ছে এই যে বেগুনের গাছ, এটা তো অতটা এটা নর্মাল, এটা তো আমরা এমনিতেও বাড়িতেও লাগিয়ে থাকি। তো যাই হোক, তারপরের সেকশনে এই যে তোমরা আর একবার দেখে নাও, গাছগুলো বিভিন্ন ধরনের ছিল। আর দেখতে তো আমার চোখে নিজের সামনে থেকে দেখতে খুব ভালো লাগছিল গাছগুলো। দেখছো এখানে কতগুলো গাছ লাগানো আছে, এই যে লাউয়ের সাইজটা দেখো। তারপরে চলে যাচ্ছি ফলের দিকে, এটা হচ্ছে ছোট ছোট অরেঞ্জ গাছ। তারপরে পাশে আবার এরকমই ছিল, এটা জলপাই না আমরা, আমি এখনও বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা হচ্ছে আঙুরের গাছ, আঙুর ফলের গাছ, দেখো কি সুন্দর থোক আঙুর ধরে আছে। তারপরে হচ্ছে এই যে এটা তো আমড়ার গাছ। তারপরে পাশে ওই যে ছোটো ছোটো কমলা লেবুর মতন, কমলা লেবুই ছিল এগুলো, কুলের গাছ। তারপরে এটাও কমলা লেবুর গাছ, লেবু। আর এই যে যেমন এটা একটা হচ্ছে মৌসম্বি লেবু ছিল, মৌসম্বি লেবু। তারপরে হচ্ছে তোমার কমলা লেবু, এগুলো পরপর সব ছিল। আবার কাগজি লেবু ছিল, যেগুলো আমরা খাই ভাত দিয়ে। আবার কুলের গাছ। আর এইটাও হচ্ছে আঙ্গুরের গাছ, এই যে দেখো কি সুন্দর থোক আঙুর ধরে আছে। তারপরে এটা হচ্ছে বেলজামিন, আমরা যেটা বাতাবি লেবু বলি,
সেটার গাছ, কমলা লেবু, আবারও এখানে কমলা লেবু, আর দেখো ওইটুকু গাছে কতগুলো কমলা লেবু ধরে আছে। তারপরে এই যে আম গাছ, মানে গাছের সাইজগুলো এতটাই ছোট কিন্তু ওতে পুরো একদম থরে থরে আম ধরে আছে। তারপরে এটা হচ্ছে কামরাঙার গাছ, আবার এটা হচ্ছে পেয়ারা, এই যে দেখো পেয়ারাগুলো। তারপরে এটাও তো এটা আমরাই মনে হচ্ছে যতদূর সম্ভব, জলপাই না, তাও তোমরা আমাকে বলবে কমেন্ট করে যেটা কি। তারপরে এই যে দেখো কালো আঙ্গুর, সত্যি এই আঙুরের গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম, এখানে এসেই আমি দেখতে পেলাম। তারপর এটা তো টমেটো নর্মাল, মানে যেগুলো হয় বাড়িতে ওগুলো। এটা মনে হলো আমার ব্ল্যাক কালারের লেটুস পাতা, কিন্তু আমি ঠিক জানি না এটা যে কি, এই গাছটা লেটুসই মনে হলো। তারপরে এই যে দেখো কুমড়ো ধরে আছে, লঙ্কার বিভিন্ন ধরনের লঙ্কার গাছ ছিল, বাঁধাকপি, রেড বেল পেপার, মানে যেটা আমরা লাল রঙের ক্যাপসিকাম বলে থাকি, ক্যাপসিকামের গাছ ছিল। তো তারপর আমি চলে গেছিলাম এই যে এই বনসাই সেকশানে, যেখানে বিভিন্ন ধরনের বনসাই গাছ ছিল, যেমন তেঁতুল, বট, অশ্বত্থ গাছের, আরও অনেক গাছের বনসাই করা ছিল। তো বেশিরভাগ গাছগুলোর আমি যেমন নাম জানি না। তারপরে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ ছিল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যেমন বেশি গাছের নাম আমি জানি না, তাই আর বেশি বকবক করে আমি তোমাদের বোর করতে চাই না। তোমরা ভিডিওটি এনজয় করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, ভিডিওটি শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভিডিওটি এনজয় করো।